গাইস আজকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর এই দেখো আজকে আমি চিকেন রান্না করতে চলেছি, তাও আবার ফার্স্ট বার। এই দেখো সব কিছু ওখানে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর তারপর দেখতেই পাচ্ছ যেহেতু আমি ফার্স্ট টাইম এবার রান্না করছি, আর আমাকে হেল্প করছিল আমার মা। মানে হেল্প করতে বলতে আমার মা আমাকে মুখে মুখে বলে দিচ্ছিল কখন কি কি দিতে হবে, সেই অনুযায়ী আমি সবগুলোই সেই মতোই করছিলাম। তাই ফার্স্টে আমি এখানে দেখো আমি আলুগুলোকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়েছিলাম, তারপরে নুন ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলো আমি ভাজতে লাগছি। ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে দেখতে লাগো। তারপর দেখো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু আমি একবারেই এখানে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে চিকেন রয়েছে। তারপর আমি আলুগুলো ভাজার পর আমি এখানে এগুলো দেখো তুলে তুলে রাখছি। জল করছে। তারপর তো তোমরা দেখতেই পেলে আমি আলুগুলোকে তুলে রাখলাম। তুলে রাখার পর আমি এখানে দিয়েছিলাম তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ দিয়ে তারপর আমি ধীরে ধীরে এইগুলি হালকা আঁচে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি টমেটো, পেঁয়াজ এই দুটিকে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজতে লাগলাম। ভাজার পর আমি এখানে দিয়েছি তারপর ধীরে ধীরে এখানে সব রকম মশলা যেগুলো করে রাখা হয়েছিল সেগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিই। দেওয়ার পর ভালো করে সুন্দর করে নাড়ানোর পরে আমি এখানে কিছুক্ষণ পর আমি এখানে যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কাটা কিন্তু আমি শিলে বেটেছিলাম, মিক্সিতে বাটিনি। সো তারপর এখানে আমি দিয়েছিলাম নুন, দিয়েছিলাম হলুদ, দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর দেখো আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করার পর কিছুক্ষণ পর আমি এখানে চিকেনটা দিয়ে দিই। দেখো চিকেনটা দেওয়ার পরে আমি ভালো করে এটা নাড়াতে থাকি। কোনো কারণে যেন তলায় লাগে না, তলায় লাগলে কিন্তু তোমার সমস্ত কষ্ট। ওই খেয়ে বলো কেমন হয়েছে। গরম বেশি, বেশি গরম। এসব স্টমাক খাওয়া যাবে? খেয়ে দেখো, মা তো দিল।